ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের আসা প্রশ্নগুলো বিশেষ ভূমিকা রাখে। সরকারি চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সালে আসা অনেক প্রশ্নই রিপিট হতে দেখা যায়, যার ফলে প্রস্তুতির শুরুতেই প্রশ্ন ব্যাংক সমাধান করলে মূল পরীক্ষার প্রশ্নের ধরন, মানবন্টন এবং কোন টপিক সময়ের থেকে প্রস্তুতি নিতে হবে এই সকল বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেই জন্যই আমরা আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর বিগত সালের প্রশ্ন সমাধান গুলি। সো আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। এটা দেখতেছেন, এটা হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের হচ্ছিল 2024 সালের 7 জুন পরীক্ষার প্রশ্ন সমাধান। আমরা প্রশ্ন সমাধানটি দেখাচ্ছি। এখানে বাংলা অংশের সমাধান। এটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষাটি হয়েছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান ছিল 100 নম্বরের। প্রথমে সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র ইকুয়াল টু প্রযোগ ইত্তর সন্ধি বিচ্ছেদ। ঘ নাম্বার অন্বেষণ অনুপ্লাসেশন। গ নাম্বার মৈতক্য মত প্লাস ঐক্য। ঘ নাম্বার ততাধিক ইকুয়াল টু তত প্লাস অধিক। ও নাম্বার প্রতুষ্য প্রতিযোগ উৎস। 2 নম্বরে দেখুন নিচের বানানগুলো শুদ্ধ করুন। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া এগুলো দেখুন। চিরচ্ছেদ, গীতাঞ্জলি, বিভীষিকা, মুমূর্ষ ও বুদ্ধিজীবী, এগুলো বানান সঠিক বানানগুলি এখানে দেওয়া আছে দেখুন। পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে যদি বিগত 5 বছরের প্রশ্ন সমাধানগুলো পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা লিঙ্কে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধান দিয়ে দেব ইনশাল্লাহ। তো 3 নম্বরে দেখুন বাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ মরণ পর্যন্ত সমান সমান অবৈভাব সমাস অবৈভাব। 4 নম্বর তে মাথা ইকুয়াল টু 3 মাথার সমাহারা, যাকে 3 মাথার সমাহারা বলা হয়, এটা হচ্ছে দ্বিগুণ সমাস। 6 নম্বর মধুমাখা মধু দিয়ে মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। 6 নম্বর দ্বীপ দুদিকে যার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। 9 নম্বর চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ, উপমিত কর্মধারায় সমাস। 4 নম্বরে দেখেন নিম্নের পদগুলো কারক নির্ণয় করুন। ক নম্বর মেঘ থেকে বৃষ্টি পড়ে অপাদান কারক। খ নাম্বার তিলে তেল আছে অধিকরণ কারক। গ নাম্বার ডাক্তার ডাক কর্মকার কারক। ঘ নাম্বার ছেলেরা ফুটবল খেলতেছে ক্ষতিকার কারক। ও নাম্বার সৎ পাত্রে কন্যাদান সম্প্রদায় কারক। 5 নম্বর রয়েছে বাক্য সংকোচনকরণ। বাক্য সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যার অন্য উপায় নেই, অন্য উপায়, আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য। নিচে এখানে ইংরেজি অংশের সমাধান। 6 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হু should adequate answer by the law. Mumtaz was married to Shahinshah. He was absent from the meeting. 1 নম্বরের উত্তর had। 2 নম্বরের অ্যান্সার অফ। 6 নম্বরের অ্যান্সার অফ। 6 নম্বর আর ইউ কনফিডেন্ট of your performance। 7 number correct the following sentence। 4 number rich in the not always happy, answer হবে the rich are not always happy। 4 number দেখেন প্রশ্ন আছে everybody have a gone 3, answer হবে everybody has gone 3। গ নাম্বার one of my friends are a lawyer, answer হবে one of my friends are এর জায়গায় is a lawyer। ঘ নাম্বার আছে yesterday he has gone home, answer হবে yesterday he went home, have এর জায়গায় went হবে। 2 নম্বরে this is an unique case, উত্তর আছে answer আছে this is a unique cases। 4 নম্বর would you mind to close the door, answer আছে would your mind closing the door, আইএনজি যোগ হবে, ক্লোজের সাথে শুধু আইএনজি যোগ হবে।
8 নম্বরে দেখেন ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স, গত রাতে তার ঘুম ভালো হয়েছে। ইংরেজি ট্রান্সলেট হবে অ্যান্সার হবে হিজ স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। খ নম্বর প্রয়োজনে আইন মানে না, অ্যান্সার নেসেসিটি নোস নো ল। ক নম্বর 3 এলএম পাস, হি ইজ অ্যান এলএম। আমি না হেসে পারলাম না, অ্যান্সার আই কুড নট বাট লাং। নম্বরে আছে আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি, অ্যান্সার আই প্রেফার রিডিং টু রাইটিং। বন্ধুরা আমাদের ভিডিওটি একটু লং হবে, তো আপনারা না টেনেই দেখুন, তাহলে প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর এবং প্রশ্ন দুটোই বলে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। এবং বিষয় ভিত্তিক অংশের সমাধান এখানে দেখুন, সংজ্ঞা লিখুন বাটা দাগ। উত্তরে আছে বাটা দাগ হচ্ছে যে সমস্ত দাগ, যে সকল দাগ রেকর্ড চলাকালীন সময় উপযুক্ত তথ্যের অভাবে একটি দাগ প্রস্তুত করা হয় এবং উক্ত দাগটি রেকর্ড চলাকালীন সময়ের মধ্যে উপযুক্ত তথ্যাদি উপস্থাপন করে প্রাকৃতিক একটি দাগকে একাধিক দাগে রূপান্তরিত করার প্রক্রিয়াটি যে দাগ সৃষ্টির মাধ্যমে সমাধান করা হয় তা হচ্ছে বাটা দাগ। মোজামিল। উত্তর সার্ভে কাজের মাসিক কাজের অগ্রগতির প্রতিফলন হচ্ছে মোজামিলি। সিটি। উত্তর নকশার উত্তর পশ্চিমে কোণ থেকে নাম্বারিং শুরু হয়, মোজার জমির পরিমাণ বেশি হলে একাধিক সিট হতে পারে। 11 নম্বর প্রশ্ন রয়েছে ডিজিটাল ভূমি জরিপ ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। উত্তর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ফোর্থ জেনারেশন সার্ভে, ড্রোন বা ইউএভি, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস ইলেকট্রনিক্স টোটাল স্টেশন, ইটিএন ডাটা রেকর্ডার প্লাটার। 12 নম্বর নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কি কি? উত্তর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দেখে পড়ে নিন। সরল স্কেল, সিম্পল সেল, তুলনামূলক স্কেল। এখানে গণিত অংশের সমাধান, একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। উত্তর 2522। 14 নম্বর প্রশ্নের উত্তর 336 বর্গ সেমি। 15 নম্বর প্রশ্নের উত্তর 60 জন। সাধারণ জ্ঞানের অংশ সমাধান, এখানে নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? 6.15 কিমি প্রস্থ, 18.10 মিটার, 6.15 কিমি দৈর্ঘ্য এবং 18.10 কিমি প্রস্থ। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। পদ্মা নদীর মাঝি রচিতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধু দেখেছি, উত্তরটি কার? ফিদেল কনস্টার্ট। স্মার্ট বাংলাদেশ ভিত্তি কি কি? 4টি, যথাযথ স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সিটিজেন। মুক্তিযোদ্ধার অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি কি? বিশিষ্ট, বীরোত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? এর দৈর্ঘ্য কত? কক্সবাজার সমুদ্র সৈকত, দৈর্ঘ্য 120 কিলোমিটার। অসমাপ্ত আত্মজীবনী বই লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপমহাদেশের অর্থনৈতিক প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে? অমর্ত্য সেন। এবং ডক্টর জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম, জিআইএস এর জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস মশা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। জাতিসংঘের কত সালে প্রতিষ্ঠিত হয়? সদর দপ্তর কোথায়? 1954 সালে সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। ও নিষিদ্ধ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। বন্ধুরা এই হচ্ছে আজকের ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের বিগত সাল অর্থাৎ 2024 সালের পরীক্ষার প্রশ্ন সমাধানের অংশ। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি বিগত 5 বছরের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রশ্ন সমাধান দেখতে চান, বিগত সালের প্রশ্ন সমাধান পেতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে পিডিএফ আকারে বিগত সালের প্রশ্ন সমাধান দিব, যার মূল্য থাকবে 100 টাকা।
এই পাশাপাশি আগামী 12 ও 11 সেপ্টেম্বর ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের বেশ কয়েকটি পদে লিখিত পরীক্ষা রয়েছে। পরীক্ষার প্রশ্ন সমাধান ও পরীক্ষার রেজাল্ট পেতে আমাদের অল এডুকেশন ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।